হ্যালো গাইস, ফ্রাইডে ছিল, গুড ফ্রাইডে, আর সেই উপলক্ষে ছিল ফ্রাইডে, স্যাটারডে, সানডে 3 দিন ছুটি। আর এই ছুটিটাকে কিন্তু আমরা কাজে লাগিয়ে নিলাম। আমরা চলে গেলাম তারাপীঠ আর শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে ঘুরতে। আর ফ্যামিলির সাথে ট্যুর দারুণই লাগে। আর এখানে দেখো আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি, আমার ছেলে সবাই মিলে কিন্তু পিছনে বসেছে, আর আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে। আর বর্ধমানে যেতে যেতে সেই রোদ্রের আকাশটা কিন্তু অসম্ভব কালো হয়ে গেল। আর তারপরে নামলো কিন্তু ঝমঝমে বৃষ্টি। আর ঝমঝমে বৃষ্টির পরে কিন্তু আবার বৃষ্টিটা কমে গেল। আর যেই ঝমঝমে বৃষ্টি নামলো, আমরা ব্রেকফাস্ট করব বলে চলে আসলাম বর্ধমানের এই হোটেলটায়। আর এখানে কিন্তু আমরা ব্রেকফাস্টে দেখো আলুর পরোটা, সস, দই নিয়ে নিলাম। পরোটাটা দারুণ বানিয়েছিল, যদিও বলেছিলাম আলুর পরোটাতে পেঁয়াজ দিতে না, ভেজ বানাতে, খুবই ভালো বানিয়েছিল। আর আমরা কিন্তু ব্রেকফাস্ট করে আমরা এখানে ব্রেকফাস্টটা করে নিলাম। আমরা এখানে ব্রেকফাস্টটা করে আমার ছেলে কিন্তু ও দাদুকে হাত ধরে নামিয়ে গাড়িতে তুলে নিল, কারণ আমার শ্বশুরমশাই একটু হাঁটা চলাতে অসুবিধা হয়। আর তারপরে যেই গাড়িতে উঠলাম, উঠতে দেখো না ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আর এতটাই বৃষ্টি নেমেছিল, রাস্তায় কিছু দেখা যাচ্ছিল না। আবার কিছুক্ষণ পরেই কিন্তু সেই বৃষ্টি থেমে গেল, রোদ উঠলো, আবার বৃষ্টি, এইভাবেই চলতে লাগলো। আর বৃষ্টি হওয়ার পরে রাস্তাটা এতটাই সুন্দর লাগছিল, কি বলবো, দু সাইডে গাছগুলো ভীষণ ভালো লাগছিল, গ্রাম্য পরিবেশ, দু সাইডে গাছ, একটা অসাধারণ ফিলিংস আসছিল, ভীষণই ভালো লাগছিল। আমি যদিও বৃষ্টি দেখলে ভয় পাই, কিন্তু এখানে কিন্তু বৃষ্টিটা দেখার পরে, গাছগুলো দেখার পরে মনটা ভীষণ ভালো লাগছিল। আর আমরা কিন্তু চলে গেলাম তারপরে তারাপীঠের উদ্দেশ্যে। আর রাস্তা যেতে যেতে আমি কিন্তু অনেকটা ভিডিও করে নিলাম দেখানোর জন্য। তারপরে চলছি, এরকম দু সাইডে রাস্তা, আর কি বলবো, ভীষণই ভালো লাগছে। আমরা এই রোদ বৃষ্টির খেলায় চলতে লাগলাম। এবার চলতে চলতে কিন্তু আমরা চলে গেলাম তারাপীঠে। আর তারাপীঠে কিন্তু আমরা হোটেল খুঁজতে লাগলাম, আর কারণ আমরা বুকিং করে যাইনি। আর এখানে দেখো, আমরা হোটেলে একটু নিয়ারেস্ট চাইছিলাম মন্দিরের থেকে, যাতে শ্বশুরমশাইকে নিয়ে যেতে তাড়াতাড়ি সুবিধা হয়। আর তাই আমরা পেয়ে গেলাম পার্বতী লজ। হোটেলটা কিন্তু খুবই ভালো ছিল, বিশাল বড় হোটেল। আর সবথেকে বড় কথা, রোডের ওপরেই একদম, হয়তো কিছুটা দূর হবে। হ্যাঁ, আর এখানে কিন্তু গাড়ি পার্কিংয়েরও সুবিধা আছে। আর এদের কথাবার্তা, ব্যবহারও খুব ভালো লাগলো। হোটেলে পৌঁছে আমরা কিন্তু তাড়াতাড়ি স্নান টান করে আমরা হোটেলেই খেয়ে নিলাম। তারপরে কিন্তু চলে আসলাম মন্দিরে। আর মন্দিরে দেখো, শ্বশুরমশাইকে নিয়ে এসেছি। এইবার কিন্তু মন্দিরের যা ভিড় তোমরা ভাবতে পারবে না। গুড ফ্রাইডে উপলক্ষে সবাই কিন্তু পুজো দিতে এসেছে। মা সবাইকে ভালো রাখো। পুজো দিয়ে নিলাম, দারুণ কেটেছিল।